শিশু যৌন নির্যাতনের দায়ে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কর্মকাণ্ডের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসকন। এছাড়া ভারতের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তারা। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে সরকারকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতনের কথিত অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন ইসকন নেতারা। গত 25 অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। এই ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করলে পুলিশের ওপর হামলা চালান ইসকন সমর্থকরা, কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এতে সারা দেশে ইসকনের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। তবে বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে এক সংবাদ সম্মেলনে চিন্ময় দাসের কর্মকাণ্ড ঘিরে যে কোনো সহিংসতায় ইসকনের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন এর নেতারা। শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া মুখপাত্র হিসেবে, অথচ ইসকন কিভাবে জড়িত হলো। চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এমনকি বাংলাদেশ নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এক বিজেপি নেতা। তবে এসব ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেন ইসকন নেতারা। ভারতের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। স্বামীবাগের মন্দির দখল এবং দেশের বিভিন্ন স্থানে সনাতন হিন্দুদের জায়গা জমি দখল সহ সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এছাড়া জোর করে ধর্মান্তরিত করা সহ উগ্র সাম্প্রদায়িক কর্মকাণ্ডের দায়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন নেতারা। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে এবার বাংলাদেশেও সংগঠনটি নিষিদ্ধের দাবি উঠেছে। তবে নেতাদের দাবি একটি মহল ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।